আজকে আমরা চন্দ্রমল্লিকা আমাদের দ্বিতীয় পটিং যেটাকে সেকেন্ড পটিং আমরা বলে থাকি সেটা কমপ্লিট। সেকেন্ড পটিং কিভাবে করতে হয় সেটা অন্তত প্রত্যেকেই জানে। নতুন হোক পুরনো হোক অন্তত এইটুকু নলেজ প্রত্যেকেরই রয়েছে যে ছোট পট থেকে বড় পটে দেওয়া হয়। আমার এখানে গাছগুলি ছিল আগে 4 ইঞ্চি মাপের টবে ছিল, গাছগুলি মোটামুটিভাবে একটু বড় হয়ে গিয়েছিল, আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের ডেটে এসে সেগুলিকে 6 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। 6 ইঞ্চিতে কিন্তু আমি আজকে ভিডিও করছি বলে আজকের দিনে আরও অনেক আগেই দিয়েছি। আমি বলেছিলাম যে 15 তারিখের দিকে দিয়ে দেবো, ঠিক 15 তারিখের দিকে দিয়ে দিয়েছি। তো জুলাইয়ের 15 তারিখে যখন সেই গাছগুলিকে আমরা টবে দিয়ে দিয়েছি, তো আজকের ডেটে এসে গাছগুলির যা অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থায় রয়েছে। এখন মোটামুটিভাবে ছোট থেকে বড় টব, এখন ডাইরেক্ট 8 ইঞ্চি মাপের টবে রয়েছে গাছগুলি। পরবর্তীতে একে জায়গা বুঝে ঠিক অক্টোবর মাসের দিকে এর পজিশন, এর গ্রোথ সমস্ত কিছু বুঝে একে 10 বা 12 ইঞ্চি মাপের টবে দেওয়া হবে। ঠিক আছে, সেটা সেই সময়ের বিষয়। এখন মূলত যারা সেকেন্ড পটিং করেছেন তাদের যে বিষয়গুলিতে খুব ধ্যান রাখতে হবে। প্রথম কথা, গাছ যখন সেকেন্ড পটিং করছেন, করার পরে একটা পিঞ্চিংয়ের জন্য একটু লং টার্ম একটা সময় দিতে হবে যাতে ডালগুলি একটু বড় হয়। এবার এই টাইমে ডালটা বড় হলে কি হবে, আপনার পিঞ্চিং করে তার গাছের লেভেল বা শেপটাকে দেওয়া অত্যন্ত সুন্দর হবে। এবং সেই শেপটাকে দেওয়ার জন্য আপনাকে পিঞ্চিংটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে। কোনো ডাল বেশি বেড়ে গেলে বেশি কেটে দিতে হবে। এটাই কিন্তু সময় সেকেন্ড টাইমে। এই টাইমে সবসময় যেন আপনাকে চেষ্টা করতে হবে যে গাছের লেভেলটাকে ঠিক রাখার। এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময়। তাই বারবার করে পিঞ্চিং করে আপনাকে লেভেলটাকে ঠিকঠাক রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আগে যেমন 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে 200 ml করে গাছে ব্যবহার করছিলেন, এখন সেটা মোটামুটি 1 লিটার জলে 3 গ্রাম করে দেবেন। 3 গ্রাম করে ওই একই খাবার সুফলা সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন। সেটা 10 লিটার জলে যতটা হচ্ছে সেভাবে আপনারা গুলিয়ে দেবেন। গুলিয়ে দিয়ে এটা প্রত্যেকটা গাছে ব্যবহার করা শুরু করে দেবেন। আর একটা কথা, যেটা একটা গাছে 3 গ্রাম গুলে নিয়ে 1 লিটারে দেওয়ার দরকার নাই। ওই 200 ml করে দিলে যথেষ্ট। খাবারটা অল্প দিন আর সপ্তাহে সপ্তাহে দিতে থাকুন। দেখবেন গাছের রেজাল্ট অনেকটা বেশি ভালো হবে, গাছের রোগাক্রান্তটা কম হবে এবং গাছ অনেক ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে গাছের রিপোর্ট করার পর দেখবেন গাছে বেশ কিছু পাতা দেখবেন হলুদ হয়ে এসছে, কিছু পুরনো পাতা গাছের ভেতরে লুকিয়ে রয়েছে। গাছের যতটা ভেতরটা পারবেন একটু পরিষ্কার করে দেবেন। গাছের বড় সাইজের পাতাগুলোকে একটু যতটা পারবেন কেটে দেবেন। গাছে পাতা কমিয়ে দিলে কিন্তু ভয় পাবার কোনো কিছু নেই যে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এতে ভয় পাবার কিছু নেই। এগুলি করে দিলে কিছুই হবে না। আপনার গাছের ভেতর দিয়ে বায়ু চলাচলটা যত ভালো হবে, ফাঙ্গালের আক্রমণটা তত কম হবে। তাই চেষ্টা করবেন নিচের দিকের পাতাগুলি যতটা পারবেন ছেটে দেওয়ার, যে পাতাগুলি পুরনো হয়েছে সেগুলিকে ফেলে দেওয়ার, তাহলে রোগাক্রান্তটা কম হয়। আর তার সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু অবশ্যই একবার, এই যে বললাম যে একটা লং টার্ম দিতে হবে, মানে অন্তত 2 সপ্তাহ একটা সময় দিতে হয়। পিঞ্চিং আমি করব না, 2 সপ্তাহ বাদে গিয়ে পিঞ্চিং করবেন। যেমন আমার গাছগুলি এখন যেমন দেখছেন এই সময় এসে পিঞ্চিং করতে হবে। আমি যখন কিছু কিছু গাছের লেবেল করা এখন শুরু করব, তবে এখন কিন্তু পিঞ্চিংটা হুড় পার করে করলে হবে না। প্রত্যেকটা গাছকে বুঝতে হবে, বুঝে বুঝে পিঞ্চিং করতে হবে যেন শেপটা আমার ঠিক থাকে, এটা বুঝে আমাকে পিঞ্চিং করতে হবে। তারপরে আবার 1 সপ্তাহ পর আবার ওটাকেই মাথায় রাখতে হবে, আমাকে শেপটাকে ঠিক রাখতে হবে, পিঞ্চিং করতে হবে। এই করতে করতে দেখবেন এই সময়ের পিঞ্চিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় আসলে আপনি যেমন চাইছেন গাছটাকে ঠিক তেমনই পরিণত হবে। তার সঙ্গে সঙ্গে রিং এর ব্যাপারটা থাকে। এই সময় অনেকেই রিং এবং সাপোর্টের একটা গাছের ব্যাপার থাকে, সেটা অবশ্যই আপনাদেরকে এই সময় দিতে হবে। আমি এখনো দিয়ে উঠিনি বা রিং এখনো পড়াইনি। তো গাছ যেহেতু শক্ত আছে তাই এখনো সেটা করিনি, তবে খুব অত্যন্ত প্রয়োজন, এটা প্রত্যেকে করবেন। রিং না পড়লে অন্তত চারদিক দিয়ে অন্তত যেটা আমাদের সাপোর্টটা দিয়ে অন্তত দড়ি দিয়ে বেঁধে দেবেন, তাতে গাছ ভালো থাকে, গাছটা একটা জায়গায় থাকে, ভালো থাকে। আর বেশি চাপাচাপি করে দেবেন না আগেই, মানে একদম চাপিয়ে আমি গাছকে একদম দেখাবো আমার গাছ অনেক ঘিঞ্জি হয়েছে, এরকম ব্যাপারের দরকার নেই। এই সময় তাদেরকে অনেকটা ফাঁকায় রাখবেন। গাছ যত ফাঁকা থাকবে গাছ তত ভালো থাকবে। আর ওই ফাইনালি যখন রিংটা বড় কড়ি চলে আসবে তখন একটু চাপিয়ে বাঁধতে হবে, তখন দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে, সেই সময়টা আলাদা। ঠিক আছে, এই সময় এইগুলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় পিঞ্চিং করার পরে একবার ভিটামিন, যেটা বায়োভিটা হতে পারে বা সাগরিকা হতে পারে, মিরাকুলার থাকলে মিরাকুলার হতে পারে, যে কোনো একটা ভিটামিন এই সময় একবার স্প্রে করে দেবেন, গাছ অনেক ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে নিয়মিত কিন্তু অবশ্যই আপনাকে পেস্টিসাইড ব্যবহার করতে হবে। আর মিলিবাগের আক্রমণটা এই সময়টা ভীষণ ফাস্ট হতে পারে, তার জন্য একতারা রেখে দেবেন। একতারায় 1 প্যাকেটে 20 গ্রাম থাকে, সেটা মোটামুটি 20 লিটার জলের জন্য। আপনি যদি 1 লিটার ব্যবহার করেন একটা আইডিয়া করে 1 গ্রামের মতো দিয়ে দেবেন, তাতেই যথেষ্ট। এবং প্রত্যেক গাছে এটা স্প্রে করতে হবে এই সময়। আর যারা মাটিতে করছেন, মাটির গাছের যে সমস্যাটি দেখা দেবে এই সময়, মাটির গাছে জল জমে গেলে পাতা দেখবেন বেশি ইয়েলো হয়ে যাবে, একদম ইনডোর প্ল্যান্টের মতো ইয়েলো হয়ে যাবে।
আমার ক্ষেত্রেও কিছু মাটির গাছের হয়েছে। এগুলো হয় একমাত্র জল জমার জন্য, আমার যেখানে গাছ রয়েছে তার সেই ছাদেও জল জমে যাচ্ছে অনেক সেখান থেকেও জল নিয়ে নিচ্ছে অনেকটা। আর তাছাড়া তেমন কোনো সমস্যা যে খুব একটা বেশি বিশাল সমস্যা তেমন কোনো কিছু হবে না। এই জল আবার শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ড্রেনেজটা যদি মাটির ঠিক থাকে কোনো অসুবিধা নেই। খাবার ওই একই রয়েছে, ওই এনপিকে 15-15-15 যেটাকে আমরা সুফলা বলি সেটাই প্রয়োগ করছি। বাড়তি কোনো খাবার এখানে প্রয়োগ নেই। না এনপিকে 12-61-0, না এনপিকে 15-15-15 বা এনপিকে 20-20-20 যেটাকে লিকুইড সলিউবল কোনো খাবার নেই। জাস্ট একটাই খাবার গাছের গোড়ায় দেওয়া হচ্ছে গুলে নিয়ে জলে, সেটা হচ্ছে সুফলা এনপিকে 15-15-15 যেটা। আর বাড়তি কোনো পরিচর্যা নেই, অত কঠিন কোনো কিছু নয় এটা। এটা খুব সহজ পরিচর্যার কাজ। এটাকে আমরা অনেকে নিজেদেরকে জাহির করতে কঠিন বানিয়ে ফেলি। এই দিচ্ছি, এই সপ্তাহে এটা, ওই সপ্তাহে ওটা। অত কোনো কিছুতে যাবেন না। আপনি একজন নতুন বাগানি হলে, আপনি একজন নতুন বাগানি একটা চন্দ্রমল্লিকা গাছে 1-1.5 হাজার ফুল ফোটানোর একদম কোনো ব্যাপার নয়। আপনার শুধু এখানে মাথায় রাখতে হবে আপনাকে ধৈর্য ধরে গাছগুলিকে একটা জায়গায় নিয়ে যাওয়া আর গাছে জল দেওয়া। তো আর তেমন কোনো কিছু নেই। মাটিতেই করুন আর যেখানেই করুন, এখন থেকেও স্টার্ট করুন। এখন থেকে আপনার কাছে অন্তত 1000 ফুল ফুটে যাবে, কোনো ব্যাপার নেই। যে খাবারটি বললাম সেই খাবারটি আপনি নিয়মিত ব্যবহার করুন। আর পোকামাকড়ের জন্য অবশ্যই এগুলি, আর ফাঙ্গালের জন্য অবশ্যই আমি ব্লাইটক্স বলি এটা ব্যবহার করতে। যখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলেই স্প্রে করতে হবে এমনটা কোনো মানে নেই। ঠিক আছে, গাছ বুঝে করবেন। যদি দেখেন মনের প্রয়োজন রয়েছে তবে স্প্রে করুন। যদি মনে হয় প্রয়োজন নেই, স্প্রে করার কোনো প্রয়োজন নেই। অযথা বারবার করে স্প্রে করে, ফাঙ্গাল না থাকতেও স্প্রে করে এগুলি নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তবে নিয়মিত যেহেতু আপনি স্প্রে করেন, একদিন অ্যান্টিফাঙ্গাল একদিন এটা, তো এই সময় থেকে রোগটা যেটা হয় সেই রোগটা মোটামুটিভাবে এখনো রোগ অতটা পরিমাণ ধরবে না। যে রোগটা ধরবে আগস্ট মাস, আর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা মাস অত্যন্ত রোগ ধরার জন্য খুব ক্রিটিক্যাল একটা মাস। সেই সময়গুলোতে কিন্তু খুব পরিমাণে কিন্তু মাকড়ের আক্রমণ ঘটবে, আরও বেশি পরিমাণ মিলিবাগের আক্রমণ ঘটার ব্যাপারটা থাকে। তাই সেই সময়গুলোতে গাছগুলোকে একটু সেফ রাখার জন্য আপনাকে কিন্তু একতারাটা রেখে দেবেন। আর কাকা যেটা হয় বা যে কোনো বাজার চলিত আপনার মাকড়নাশক আপনি রেখে দেবেন। এই দুটো কিন্তু স্প্রে করতে হবে, আর একটা সুপার কিলার রেখে দেবেন। এই স্প্রেটা কিন্তু খুব ভাইটাল, কারণ একবার যদি চন্দ্রমল্লিকা গাছে পোকা ধরে যায় তাই কিন্তু সেখান থেকে রিকভার করাটা খুব মুশকিল হয়ে যায়। তাই যখনই কম বেশি কিছু দেখবেন সঙ্গে সঙ্গে spray। যদি দেখেন গাছে লাল পিঁপড়ের আক্রমণ ঘটেছে, ধরে নেবেন যে হয় চোষক পোকা নয় মিলিবাগ, এই দুটোর একটা আক্রমণ অলরেডি ঘটে গেছে। হয়তো চোখে পড়ছে না আর পিঁপড়ে চোখে পড়ছে, তাহলে ওটা খুব তাড়াতাড়ি স্প্রে করে দেবেন। এই দুটোর একটা, আর তেমন কোনো কিছু লাগবে না। আর মূলত আমার সেকেন্ড পটিং হয়ে গেছে, সেটাই দেখানো ছিল। আপনারা এগুলি দেখে হয়তো বুঝতে পারবেন যে কতটা সহজভাবে গাছ খুব সুন্দরভাবে করা যায়। আমার গাছগুলি যেমন দেখতে পাচ্ছেন, এরপরে আরও 1 মাস পরে দেখবেন আরও ভালো হয়ে গেছে, আরও 1 মাস পরে দেখবেন আরও ভালো হয়ে গেছে। জাস্ট একই রকমভাবে চলে, তার কোনো বাড়তি তেমন কঠিন কোনো কিছু নেই, খুব সহজভাবেই করা যায় এগুলি। আপনারা জাস্ট শুধু মন দিয়ে এই গাছগুলিকে একটু নিয়মিত খাবারগুলি প্রোভাইড করে যান। আর কিছু বলার নেই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।